This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর গোটা তদন্তের অভিমুখ যেন নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন চিকিৎসক শাহিন সাঈদ। ফরিদাবাদের ঘর থেকে উদ্ধার হয়েছিল কেজি বিস্ফোরক, যে বিস্ফোরকের জন্য তিনি নাকি বিশ্ববিদ্যালয়ে ক্রাউড ফান্ডিং পর্যন্ত করেছিলেন বলে অভিযোগ। তবে চিকিৎসক হিসেবে নয়, সংশ্লিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিজের অদ্ভুত আচরণের জন্যই পরিচিত ছিলেন শাহিন। সর্বভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন নিজের সঙ্গে একটি জপমালা বা আরবি ভাষায় বলতে গেলে তাসবিহ রাখতেন শাহিন। থাকতো একটি হাদিসের বইও, আর বিকেল 4টে বাজলেই শুরু হতো তার আসল কাজ। অদৃশ্য হয়ে যেতেন তিনি, কাউকে না জানিয়েই চলে যেতেন নিজের ডেরায়। কিন্তু কি সেই আসল কাজ তা জানা সম্ভব হয়নি। শাহিনের সহকর্মীরা এনডিটিভিকে জানিয়েছেন তার আচরণ একেবারেই অন্যরকম ছিল। প্রতিষ্ঠানের কোনো নিয়মের ধার ধারত না শাহিন, থাকতো নিজের মতোই। প্রসঙ্গত, এই মহিলা চিকিৎসকের বিরুদ্ধে দিল্লি বিস্ফোরণ কাণ্ড নিয়ে এখনও কোনো সরাসরি অভিযোগ ওঠেনি। তবে গত সোমবার জম্মু কাশ্মীর ও উত্তরপ্রদেশ পুলিশ একটি যৌথ অভিযান চালিয়ে লখনৌয়ে তার বাড়ি থেকে কেজি বিস্ফোরক উদ্ধার করেছে একটি AK-47 অ্যাসল্ট রাইফেল। এরপরই শাহিনকে গ্রেফতার করে তদন্তকারীরা। সূত্রের খবর, শাহিনের হদিশ পাওয়া যায় ফরিদাবাদেরই সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ মুজাম্মিলের থেকে। তার বাড়ি থেকেও মোট 360 কেজি বিস্ফোরক এবং বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয় 20টি বোমার টাইমার, রিমোট ও ওয়াকিটকিও। চিকিৎসক থেকে হোয়াইট কলার জঙ্গি? শাহিনের বাবা সঈদ আনসারি ছিলেন বন বিভাগের কর্মী। শাহিন তার বাবা মায়ের দ্বিতীয় সন্তান। তার 2 ভাই ও 1 বোন রয়েছে। কয়েক বছর আগেই মহারাষ্ট্রের জাফর হায়াত নামক এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু 2015 সালে বিবাহ বিচ্ছেদের পর নিজের কানপুর মেডিকেল কলেজে চাকরি ছেড়ে ফরিদাবাদে চলে যান তিনি। বলে রাখা প্রয়োজন, এই ফরিদাবাদে যাওয়ার আগে ও বিবাহ বিচ্ছেদের কয়েকদিন পরই উধাও হয়ে যান শাহিন। কোথায় গিয়েছিলেন তিনি? এই সময় কি তৈরি হলো জয়িস চোখ? TV9 বাংলা ডিজিটাল।